আমি করি দেখো না, বলছি না কেন? তুমি তো এতক্ষণ ধরে দেখলে যে কোন রোগে কিভাবে চিকিৎসা করি, এখন এই রোগের কি চিকিৎসা করি সেটা দেখবে। দেখো না, প্লিজ তুমি শুনে করো না। Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ধূমপান ক্যান্সারের কারণ। শোনেন, এই ঝড় বৃষ্টির রাতে একটু আগে বাসায় ফিরবো তা না, এই আপনি ধরে নিয়ে আসতে ঘুরে দিলে আমি এখনো উপায়ই তো নাই, রুগী তো বাঁচে না। আচ্ছা ঠিক আছে, আপনি অস্থির হবেন না, আপনার বাড়ি পর্যন্ত তো এসে পড়েছি, চলুন ভিতরে গিয়ে দেখি। আসুন আসুন ডাক্তার সাহেব, আসুন আসুন ডাক্তার সাহেব, আসেন আসেন। দেখেন 10টা না 5টা না একটা আমার বউ। শান্ত হও, ঠিক আছে, ব্যাগটা এদিকে রাখতে হবে। ডাক্তার নিয়ে আসুন। শান্ত হও তুমি, একটু শান্ত হও। ডাক্তার নিয়ে আসুন। এই যে ডাক্তার আসুন, দেখেন না ডাক্তার সাহেব। আচ্ছা আমি তো দেখবো, কিন্তু তার আগে বলেন তো কি হয়েছে, ওনার সমস্যাটা কি? এই দেখেন ডাক্তার সাহেব, দেখেন কি রোগ জ্বর আছে। আহা আমি দেখছি, আপনি তো অস্থির হবেন না তো। আচ্ছা, দেখেন না ডাক্তারবাবু, তাড়াতাড়ি দেখেন, আমার আর সহ্য হচ্ছে না। একমাত্র ভোগ, বোঝেনি তো। না সেটাই বলছি, বাঁচা মরার মালিক হচ্ছে ভগবান। আমি তো উছিলাম মাত্র, আমি যখন এসে পড়েছি আমি দেখছি কি হয়েছে। আর আপনি যেভাবে বললেন তেমন কিছু হয়ও নি, অত অস্থির হয়ে মতো। ভগবান, আমার ভগবানকে ভালো করে দাও ভগবান। একটু জোরে জোরে নিঃশ্বাস নিন তো। দেখি, একটু জোরে 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 নিঃশ্বাস। দেখি দেখি চেষ্টা, একটু একটু জিভটা। দেখি একটু প্রেশারটা মাপতে হবে। ঠিক আছে, বুঝতে পেরেছি, আসলে আপনি শুধু শুধু ঘাবড়িয়েছেন, ওনার তেমন কিছুই হয়নি, একটু জ্বর এসেছে আর ওই পেটের নিচে তো দেখা করছে, তো কোনো ভয়ের কোনো কারণ নেই। শুনুন, ওনার শরীরে একটু দুর্বল, আমি যতটুকু প্রেশার মেপেছি দেখলাম প্রেশারটা একটু লো, বুঝছেন? এই তার তেমন কোনো ওষুধ লাগবে না আপাতত। আজকে রাত্রে বেশি করে 1 গ্লাস দুধ গরম আর হচ্ছে 4টা হাঁসের ডিম, আর একটু পরে মানে এগুলো খাওয়ানোর পরে দুটো ডিম দুধ খাইয়ে দিন, দেখবেন ঠিক হয়ে যাবে। তারপরে রাত্রে তো যদি রাত্রের ভিতরে ভালো না হয় তাহলে সকালে আমার ফার্মেসিতে আসেন, আমি একটু লিখে দিই। আচ্ছা ঠিক আছে, ভগবান তুমি আমার মুখ দিলে তাকিয়েছো ভগবান। তাহলে ডাক্তার সাহেব আপনার ভিজিট কত হয়েছে? আসলে কি আর বলবো আপনার, যদি আমার ফার্মেসিতে নিয়ে যেতেন তাহলে এক কথা, আর আমি আপনার বাসায় এসেছি তো থাক, এটা লাগবে না, কারণ আপনি হচ্ছেন আমাদের এলাকার লোক। আচ্ছা তাহলে আসি, হ্যাঁ। আর
কি অবস্থা সকালে কিন্তু আমার ফ্যামিলির খবর দিয়ে অবশ্যই। জানাই আমাকে, হ্যাঁ? অবশ্যই জানাবো। আচ্ছা তাহলে আসি, হ্যাঁ? তুমি একটু ঘুমাও, আমি তোমার লেগে দুধ জাল করে নিয়ে আসি। হ্যাঁ, তুমি কিন্তু একটু উঠো না, সব কাজ আমি করে নিয়ে আসবো। হ্যাঁ, আর ওই যে ডিম ডিম সিদ্ধ আর দুটোই আমি করে এনে দিচ্ছি। হ্যাঁ, তুমি একটু শান্তি ঘুম পারো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি দুধ জাল দিয়ে নিয়ে আসবো। হ্যাঁ, আজকে রাত তো কত হয়ে গেল, এখনো আসতেছে নাকি? এত রাত্রে বৃষ্টির ভিতর কিভাবে আসবে? ও, তুমি এসেছো? হ্যাঁ এসেছি। তোমার এত রাত হলো কেন আজকে? আর বলো না, চেম্বারটা মাত্র বন্ধ করেছি, আসার সময় এক লোকের সাথে দেখা। তার নাকি স্ত্রী খুব অসুস্থ, এই জন্য তার চিকিৎসা দিয়ে তারপরে আসে। কারণ বুঝবে তো, ডাক্তার মানুষ, কেউ যদি বলে যে আমি অসুস্থ কিংবা আমার পরিবার অসুস্থ, তখন তো তাকে চিকিৎসা দিতেই হবে। কি এটা বলো? হ্যাঁ, তুমি ডাক্তার, তুমি চিকিৎসা দেবো না, কি দেবে বলো? তোমার যতই রাত হোক তুমি আগে রোগীদের সেবা যত্ন করবে, চিকিৎসা দেবে, তারপর তুমি বাসায় ফিরবে। তা আমার চেয়ে তো দেখছি তুমি দায়িত্বশীল বেশি। দায়িত্বশীল হবো না? আমার স্বামী ডাক্তার, আর আমি যদি এটা তোমার জন্য না করি তাহলে কেমন স্ত্রী হলাম আমি, বলো? এই জন্যই তো তোমাকে এতটা ভালোবাসি। আচ্ছা ঠিক আছে। আর ভগবানের আমি খুব ধন্য মনে করি, কারণ কি জানো, তোমার মতো একটা স্ত্রী পেয়েছি যে আমাকে সবসময় বোঝে, আমাকে সবসময় তার মনে রাখে, সবসময় আমার দুঃখ কষ্টগুলো একদম ভালোভাবে করে শেয়ার করে নেয়। আচ্ছা হয়েছে বাবা, এখন তো অনেক রাত হয়েছে, ঠিক আছে? তাহলে তুমি খাবারটা খেয়ে তারপরে ঘুমিয়ে পড়ো। আচ্ছা এইগুলো রেখে আসো ওই রুম থেকে। আগে রেখে আবার আসবে এখন? হ্যাঁ রেখে আসো। আচ্ছা তাহলে আমি রেখে আসি। আচ্ছা তার ভিতরে আমি একটু ফ্রেশ হই। যাক বাবা, বেবিটা তো ভালোই, আমি তো মনে করেছিলাম খুব সিরিয়াস, কিন্তু না, যে জ্বর হয়েছে শুধু শুধু স্বামীটা ঢালিয়ে দিয়েছে। যাক, কাল সকালে যদি সুস্থ না হয় তাহলে না হয় আবার ওষুধ লিখে দেবে। ইস রে, বৃষ্টিতে কিভাবে কাপড় চোপড় ভিজে গিয়েছে। আচ্ছা চলো এবার খাবার খেয়ে ঘুমাবে, অনেক পরিশ্রম করেছে আজকে, সারাদিন চেহারাটা কিরকম শুকিয়ে গেছে। শোনো, বলো, আজ আর খাবো না। বাবা মা মানে? তো কি আর বলবো, ওই নাসর বান্দা রোগী দেখে আসার সময় ওরা আমাকে না খাইয়ে ছাড়লো না, তাই খেয়ে আসছে। ও মানে ওই রুগীর বাসাতে গিয়েছো, ওই নতুন নতুন খাবার টাবার করে তুমি পাঠিয়েছে। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তাহলে ঘুমিয়ে পড়ো, চলো। হ্যাঁ, আর জানো রুগীটা কিন্তু ছিল মহিলা রুগী, ও আর ওনার স্বামীটা না অল্প একটু অসুস্থ, মানে কোনো রকম জ্বর আর পেটে ব্যথা আসছে। কাকিমা যেভাবে ঘাবড়িয়ে গিয়েছিল, এই বৃষ্টির ভিতরে আমাকে জোর করে টেনে নিয়ে আসছে। তাই বুঝি? হ্যাঁ। তাহলে তুমি সুস্থ হয়ে যাবেন তো? ভালোভাবে চিকিৎসা করছো তো? হ্যাঁ, ভগবানের দোয়ায় ভালো মতো চিকিৎসা করেছি, তেমন কোনো সমস্যা হয়নি। জানো তো, আমার না অনেক গর্ব হয় তোমাকে নিয়ে। তুমি এই অত্র এলাকায় যত রোগী আসো, পেটে ব্যথা, মাথা ব্যথা, জ্বর, ঠান্ডা, কাশি, যত প্রকার সমস্যা হোক, কেউ তোমার কাছে আসলে একবারের পর দুবার আসতে হয় না। এই জন্য আমার কাছে না খুবই ভালো লাগে যে ভগবান তোমাকে এত জ্ঞান বুদ্ধি দিয়ে পাঠিয়েছে যে সবার সেবা যত্ন খুব ভালোভাবে তুমি করতে পারো। যাক, এখন এই চ্যাপ্টারটা ক্লোজ, এখন তোমার আমার চ্যাপ্টারটা। ঠিক আছে, যেহেতু তুমি খাবারটা খেয়ে এসেছো, তো এখন চলো না শুরু করি। এই দেখো না, আজকে কিছু হবে না, আজকে কিন্তু আমি শরীরটা বেশি ভালো না, বুঝছি? আমি তো ডাক্তার আছি, তাই না? ঠিক তোমার আছে। শরীরের সমস্যা আমি দেখবো। আরে এই সমস্যাটা ডাক্তারও কাজ হবে না, এটা তো হয়েই থাকে মাঝে মাঝে। ঠিক আছে চলো এবার। আচ্ছা ঠিক আছে, আসেন। সত্যি আমি ভগবানের কাছে অনেক খুশি, তোমার মতো একটি স্ত্রী। আচ্ছা এটাকে আমি গলায় নিয়ে ঘুমাবো? ও ওটা রেখে আসলাম না, আবার ওটা হাতে করে নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা। ঘুমিয়ে পড়ো, ঠিক আছে?
গেছে ওদের থেকে খেয়ে আসছে আবার হলো রুগীটা একটা মহিলা না, ব্যাপারটা কিন্তু কিরকম লাগছে। এই শুনছো ওটা একটু ওঠো 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 এদিকে এসো কাছাকাছি আসো শোনো বলো কি হয়েছে? এই শোনো, আমার শোনো। ডাক দিয়েছে। ডাক্তার একটা দরকার এদিকে তাকাও শুনো তোমাকে আমি একটা প্রশ্ন করি তুমি রাতে খেয়ে আসছো তাই না ওই রুগীর বাসা থেকে আর রুগীটা কে ছিল মেয়ে না ছেলে মহিলা ছিল। মহিলা ছিল এদিকে তাকিয়ে কথা বলো হ্যাঁ বলো না, আমি তো শুনছি বাবা। তাহলে তুমি ওই মহিলার বাসা থেকে খেয়ে আসছো হ্যাঁ তুমি ওই মহিলাটা রুগীটা থেকে আমাকে খেয়ে আসছো আচ্ছা তুমি বলো তো ওই মহিলার পেটে ব্যথা ছিল হ্যাঁ পেটে ছিল, তারপর শ্বাসে একটু কষ্ট ছিল, নিঃশ্বাস নিতে, তারপরে তার পেটে একটু কালো দাগ পড়েছিল। আচ্ছা তাহলে ওই মহিলার তো বুকের সমস্যা ছিল না শ্বাসকষ্টের সমস্যা ছিল তাহলে ওনার চেক আপটা কিভাবে করেছো না বাবা তুমি এমন করছো কেন? হ্যাঁ কিভাবে চেক আপ করেছি, কিভাবে পরীক্ষা নিরীক্ষা করেছি সেটা তো আমি জানি, আমি তো ডাক্তার তাই তো। ঠিক আছে তুমি ডাক্তার ঠিক আছে কিন্তু ওই মহিলাকে কিভাবে চেক আপ করেছো পেটে ব্যথা হয়েছে কিভাবে কোথায় ধরছো ওটা আবার বুকে শ্বাসের সমস্যা ছিল কোথায় ধরছো চেক আপ করে আমাকে একটু এক করে তুমি দেখাবে চেক আপ কিভাবে দেখাবো? তুমি কি রুগী? এই শোনো আমি রুগী না হয়েছি তাতে কি হয়েছে? তুমি যেভাবে ওই মহিলাকে বলছো কোথায় 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 চেক আপ করছো ওইভাবে আমাকে এখন চেক আপ করে দেখাবে না আমি এখন ঝগড়া তো সারা রাখতেছি আচ্ছা তা তো আমি বলবো, তুমি আমার চেম্বারে এসো। কি হ্যাঁ সকালে তুমি আমার চেম্বারে এসো। আমি কি রুগী যাবে তোমার চেম্বারে দেবো আমি তোমার ঘরের লোক তো এখানে তুমি চেক আপ করে আমাকে দেখাবে কিভাবে রুগীকে মহিলা রুগীকে চেক আপ করে এটা তো আমার কাছে আসলে ভালো ভালো ভগবান চেক আপ করো চালু চালু করে চেক আপ করো কি করো না আমি যতক্ষণ চেক আপ না দেখবো ততক্ষণ আমি তোমাকে ঘুমাতে দেবো না তাড়াতাড়ি আপনার বুঝতে পেরেছি। সব ঠিক আছে। শুয়ে পড়তে হবে হ্যাঁ শুয়ে পড়তে হবে হ্যাঁ ঠিক আছে শুয়ে পড়তে আসলে তো চেক আপ করা যাবে না। হ্যাঁ শুয়ে পড়ছি তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো কি রকম তোমার চেক আপ আসছে আমি দেখেই ছাড়বো ভগবানের কাছে কত কৃপা করলাম যে আমার ঘরে এত সুন্দর একটা ছবি সার্ভিস দিল। দেখো আজ রাতে ঘুম ভাঙিয়ে বলে আমার দেখানি করো না তাড়াতাড়ি চেক আপ করো আচ্ছা ঠিক আছে বাবা, তুমি এখন করছো বলো? করছি তো। দেখি মানে রোগীটা এখন শোয়া ছিল। আচ্ছা ঠিক আছে করো করো হ্যাঁ দেখি কি করলে তুমি কি করলে রোগীটার বুকের কাপড় তুমি নিজের হাত দিয়ে সরিয়ে দিয়ে মাঝখানে এটা ধরেছো তাই তো কই মহিলা রোগীর কাছে গেলে কেন তুমি রাত ওখান থেকে খেয়ে আসো সেখানে ধরো তাই ভগবান কিভাবে তো রক্ষে আমি আর হাত ছাড়বো না ওই হাত দিয়ে তুমি এই মহিলার এখানে এখানে চেক আপ করবো তাই না এই শুনো এই শুনো এই শোনো 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 ভগবান 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 ওই মহিলার পেটে ব্যথা হয়েছে না কিভাবে চেক আপ করছো তাড়াতাড়ি চেক আপ করো বলো কিভাবে চেক আপ করছো তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো, আমি তো ডাক্তার। এখন তোমার যদি হার্টের প্রবলেম হয় তাহলে তোমার হার্টটা তোমার দেখতে হবে। করো নাহলে কিন্তু অবস্থা খারাপ করে দেবে করো আচ্ছা আমার শুনতে হবে। শুনতে হবে করো চালু করে করো দেখি তুমি কিরকম চেক আপটাই করো চালু করো তুমি। তোমাদের ব্যথা হচ্ছিল, আমি টেস্ট করছিলাম যে ব্যথাটা কিরকম। আমার ভগবান এই এই তোর পেটে ব্যথা ঠিকাছে তুমি এই কাপড়ের উপরে তো এটা ধরে কাছে তুমি কেন কাপড় সরিয়ে তারপর পেটের উপর এটা ধরেছো সেটা আমাকে বলো এজন্যই তো বলি তুমি কেন দুদিন পর পর বাড়িতে এসে ভাত খাও না তাই তো তোমার ডাক্তারের আরে করছো নাকি? আরে শোনো এটাই তো আমার সম্বল। এটা সম্ভব হ্যাঁ এটা সম্ভব এই শোনো
তোমাকে আমি সেফ সাফ করেই রাখতে রাত দুপুরবেলা আমি তোমাকে একটা কথা বলে দিচ্ছি, তুমি কি আমাকে আমার সাথে সংসার করতে চাও নাকি সংসার করতে চাও না, তাড়াতাড়ি বলো। কেন এই কথা বলছো কেন? তোমাকে হ্যাঁ কি না বলতে শুনতে চাচ্ছি, বাকিটা আমি বলবো, তাড়াতাড়ি বলো। সংসার করবে কি করবে না? এটা কি বলছো? তোমাকে আমি কি বলছি? আমি সংসার তো করবোই তোমার সাথে। সংসার করবা? হ্যাঁ করবা? হ্যাঁ। তাহলে তুমি কান থেকে শুনে রাখো, এখন থেকে এই মুহূর্ত থেকে তুমি ডাক্তারি করতে পারবে না। ওই চেম্বার টেম্বার সবকিছু ভেঙে দিয়ে আর চলে আসবে। কারণ তুমি ডাক্তারি করলে ওই মহিলাদের তোমার চেক আপ করতে হবে, ওদেরই তোমার ধরতে হবে, ওখানে পেটের মধ্যে হাত দিতে হবে, মুখের মধ্যে হাত দিতে হবে, আর আমি এগুলো সহ্য করতে পারবো না। তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে তোমার এই ডাক্তারি ছেড়ে দিতে হবে। একদম ঠিক। ওই কথাটা না তোমার মুখের ভিতরেই রেখে দেবে। আমি একজন ডাক্তার, মানুষকে সেবা দেই, কারোর সাথে নোংরামি করি না। আর এই যে এটা দেখেছি না, এটা একটা ডাক্তারের পরম পাওয়া। অনেক কাঠ কয়লা পুড়িয়ে তারপর ডাক্তার হয়েছে। বুঝতে পেরেছো? এই পেশাটা না খুব একটা মহৎ পেশা। তুমি হয়তো কিভাবে নেবে, কিভাবে জানো, তো তোমার ব্যাপার। কিন্তু ভগবান সবাই ওই ভাগ দেয় না। তুমি একটা জিনিস বোঝার চেষ্টা করো, তুমি নিজে যদি অসুস্থ হও, ভগবান কি এসে পারবে তোমার সুস্থ করে দিতে? কখনোই পারবে না। কারণ একটা ডাক্তারের কাছে তোমার যেতেই হবে। তাই বলছিলাম কি, এই পেশাটা না শুধু টাকা ইনকাম করার জন্য নয়, মানুষকে সেবা দিয়ে নিজের মনের ভিতরে একটা আনন্দ পাওয়া যায়, একটা তৃপ্তি পাওয়া যায়, ভগবানের একটা দেখা পাওয়া যায়। বুঝতে পেরেছো? দেখো, আসলে কি জানো, আমি তোমাকে অনেক বেশি ভালোবেসে ফেলেছিলাম। এই ভালোবাসার জন্য তুমি যদি কারো শরীরে কোনো মেয়ে মানুষের হাত ধরো, কোনো মেয়ে মানুষের শরীরে স্পর্শ করো, তখন আমি ওটা সহ্য করতে পারবে। এই জন্যই আমি তোমাকে একটু বেশি প্রস্তাব করে ফেলেছি। দেখো, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি আর কখনো এ ধরনের কথা বলবো না তোমাকে। তুমি একজন ডক্টর, তুমি মানুষের সেবা করাই তোমার। শোনো, তুমি যেটা করেছো হয়তো তোমার জায়গায় আমি হলেও সেটা করতাম। কারণ কি জানো, ওই যে তুমি বলেছো না তুমি আমায় বেশি ভালোবাসো, আসলে এইটাই ঠিক। বেশি ভালোবাসার ভিতরে না সন্দেহ থাকে, কিন্তু একটা কথা জেনে রেখো, সন্দেহ থাকলে না কখনো সেই সংসার থেকে। তোমাকে আমি যেমন ভালোবাসি, তোমার স্থান আমার এই হৃদয়ে, সারাটা জীবন ওখানেই থাকবে। আর যারা রোগী তারা তো আমার রোগী। শোনো, রাত অনেক হয়েছে, অনেক পাগলামি করেছো। এবার ঘুমিয়ে পড়বে। কেন শুধু এতক্ষণ তো তুমি আমায় টর্চারিং করেছি, এবার তো আমি করবো। দেখো না, বলছি না ঘুমিয়ে পড়বে। কেন? তুমি তো এতক্ষণ ধরে দেখলে যে কোন রোগের কিভাবে চিকিৎসা করি, এখন এই রোগের কি চিকিৎসা করি সেটা দেখবে। দেখো না, প্লিজ, তুমি শুরু করো না।